সন্ধে হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? তাই চটপট করে বানিয়ে ফেলো আমার এই রেসিপি দেখে চিকেন র্যাপ বা চিকেন বন। এই চিকেন র্যাপটা বানানো খুবই সহজ। তোমরা যদি একবার আমার রেসিপিটি পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। তো সবার প্রথমে আমি এখানে 3-4 পিস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা আগের দিন যে চিকেন রান্না করেছিলাম সেখান থেকেই 4-5 পিস চিকেন রেখে দিয়েছিলাম, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ওই চিকেনগুলোকে ক্যানের মধ্যে দিয়ে 1 কাপ জল দিয়ে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ওপর। তারপর উষ্ণ হাফ বাটি গরম জলের মধ্যে 2 চামচ ইস্ট আর 1.5 চামচ চিনি দিয়ে ভালো মতো গুলিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর একটা থালার মধ্যে 2 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। তারপর যে ইস্ট মেশানো জলটা ছিল ওই জলটাকে দিয়ে ময়দাটাকে ভালো মতন ডলে ডলে মেখে নেব। হ্যাঁ, তোমাদের যদি এখানে জলের প্রয়োজন হয় তোমরা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখবে। তারপর 3 চামচ তেল দিয়ে ময়দাটাকে আবারও ভালো মতন ডলে ডলে মেখে নিয়ে একটা গামলার মধ্যে নিয়ে উপর থেকে আবারও তেল লাগিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপর এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও কেটে নিয়েছি ছোট ছোট চারকোনা করে। আর এদিকে দেখো আমাদের চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তারপর হালকা করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। তারপর যে কেটে রাখা ক্যাপসিকামগুলো ছিল ওগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে হাফ চামচই লঙ্কা গুঁড়ো দিয়েছি, পরে আবার একটু দিয়েছি, তার জন্য হাফ চামচই বললাম। তো তারপর যে সেদ্ধ করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস আর 1 চামচ মেয়োনিজ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর দেখো মেয়োনিজটা দেওয়ার পরে কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে। তো এখন আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি পুরটাকে ভালো মতন ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো আমাদের ময়দাটাও রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখো ফুলে উঠেছে। তো ময়দাটাকে আমি এখন বের করে নিয়ে হাত দিয়ে আবারও কিছুক্ষণ একটু ডলে নিয়েছি। তারপর এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব ছোট ছোট করে। তো আমার এখানে চাকু দিয়ে লেচিগুলোকে কাটা হয়ে গেছে। আমার এখানে 7টা লেচি হয়েছে। তো একটা লেচি নিয়ে ওপর থেকে টেনে টেনে গোল করে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। তারপর একটা লেচি নিয়ে একটু লম্বা করে বেলে নিয়েছি। যেমন তোমরা একটু ওই সিঙ্গারা যখন বানাও তখন একটু লম্বা করে বেলো না, ঠিক তেমনই। তো অতটা লম্বা করার দরকার নেই, তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা লম্বা করেছি। তারপর এক কিনারে চিকেনের পুরটাকে দিয়ে ভালো মতন ছড়িয়ে দিয়েছি। তারপর ওপর থেকে একটু মেয়োনিজও লাগিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু চিজও গ্রেট করে দিয়েছি। তারপর যেই সাইডে চিকেনের পুরটা দিয়েছি ওই সাইডে একবার মুড়িয়ে নিয়ে আর বাকি সাইডগুলোকে চাকু দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। তোমরা তো দেখে বুঝতেই পারছো, তোমরাও আমার মতন করে এভাবে বানিয়ে নিও, কোনো অসুবিধাই নেই। একবার যদি বানাও তাহলে বুঝতে পারবে কতটা সহজ। তারপর সাইডে জল লাগিয়ে কাটা অংশগুলোকে জুড়ে দিয়েছি। তারপর একটা কেক টেনের মধ্যে ভালো করে বাটার লাগিয়ে চিকেন র্যাপগুলোকে সেই কেক টেনের মধ্যে তুলে নিয়ে 10 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে ডিমটাকে ভালো মতো গলিয়ে নিয়ে ওপর থেকে ডিমটাকে ব্রাশ করে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তারপর একটা কড়াই আগে থেকে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের ভেতরে কেক টেনটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে বেক করে নেব 20 মিনিট। 20 মিনিট পর দেখো চিকেন র্যাপগুলো কি সুন্দর কালার চলে এসছে। তারপর নামিয়ে নিয়ে ওপর থেকে ভালো মতো বাটার ব্রাশ করে নিলেই আমাদের চিকেন র্যাপ বা চিকেন বান রেসিপি পুরোপুরি তৈরি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিও।